নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। উইকেন্ডের একটা এক্সাইটিং ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সৌরভ খাচ্ছে এখন ফল, ফ্রুট স্যালাড। বাবা, জাম খাবি? জাম খাবি? খাবি না? কালকে অনেক ফল কিনে এনেছিলাম, পেঁপে, পেয়ারা, আপেল আর জাম আছে, জামটা ফ্রিজে রেখেছি। তা আজকে ব্রেকফাস্ট করার পর সৌরভ বলছিল আমি ফ্রুটস খাবো, ফ্রুটস খাচ্ছি। যত তুই নাচছিস তত ব্লার হয়ে যাচ্ছিস। উইকেন্ড মানে একটু স্কিন কেয়ার। আজকে বানিয়েছিলাম একটা ফেস প্যাক। এর ডিটেলটা যদি জানতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেইখানে গিয়ে তোমরা ডিটেল ভিডিওটা পেয়ে যাবে কীভাবে কী কী ইনগ্রেডিয়েন্ট দিয়ে ফেস প্যাকটা বানিয়েছি। তো সপ্তাহে 2 থেকে 3 দিন এটা ইউজ করতে পারো। আমি জেনারেলি আজকে ইউজ করছি আর সপ্তাহের মাঝে কোনো একটা দিন ইউজ করব। তো এই ফেস প্যাকটা স্ক্রাবিংয়ের ক্ষেত্রেও খুব ভালো, ডিট্যানিংয়ের ক্ষেত্রেও ভালো, একটা আলাদা রকম গ্লো আসে, স্কিনটাও খুব সফট হয়ে যায়। তো আমি এটা মোটামুটি সপ্তাহে 2 দিন তো ইউজ করি। অ্যান্ড স্পেশালি যখন রোজ বাইরে বেরোতে হয় তো তাদের জন্য একদম বেস্ট বলতে পারো। তোমরাও ডেফিনেটলি ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশনে জানিও ট্রাই করার পর যে তোমাদের এটা কেমন লাগলো। এবার করবো ডিনার। কালকে বানিয়েছিলাম বিরিয়ানি, তো ওটাই এখন লাঞ্চে খাবো। রায়তা আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে রায়তা, এ হচ্ছে স্যালাড, শসা আর পেঁয়াজ। রেডি হয়ে গেছি, লেট হয়ে গেছে অনেকটা। লাঞ্চ টাঞ্চ করে তারপর একটু বসে ফোনে কথা বলছিলাম, তো রিল্যাক্স করছিলাম। লেট হয়ে গেছে, রেডি হয়েছি। চুলটা এখনও শুকোয়নি, একটু একটু এখানটা ভিজে আছে, বাট তাও বাইকে যাবো বলে খোপা করলাম, একটা লাইট খোপা। আর আজকে কিছুই সাজিনি, কোনো আই মেকআপ নেই, কিচ্ছু নেই। সানস্ক্রিন লাগিয়েছি, কম্প্যাক্ট লাগিয়েছি, তারপর একটু ব্লাশার দিয়েছি আর এই লিপস্টিকটা পরেছি। তো ব্যাস রেডি। তো চলো বেরোনো যাক। তার আগে দেখাচ্ছি দাঁড়াও সৌরভ কি পড়েছে। একটু দেখি আপনার OOTDটা, সবাইকে বললাম একটু দাঁড়িয়ে যান। একটু এখানটা সরে আসুন। হ্যাঁ, একটু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আসবে, তবে তো ভালো লাগবে। ও গলা আবার কি পড়েছিস রে? মঙ্গলসূত্র। মঙ্গলসূত্র? হ্যাঁ, তো মুখটা ওই আসছে কেন? দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, মুখটা একটু অন্ধকার আসছিল। এই হচ্ছে সৌরভের OOTD। একটু বার করো মঙ্গলসূত্রটা। ভাল লাগছে, সুন্দর লাগছে। যাও এবার চলো, হেডফোন বলছি, হেলমেট পরে নে। ওকে, এবার আলটিমেটলি বেরোচ্ছি। একটু ফটো সেশন হচ্ছিল, ততক্ষণে আমি ঘেমে গেছি। স্যারের ফটো সেশন হচ্ছিল, আমি ঘেমে গেছি। দেখ, তোর জন্য আমি ক্যামেরা উল্টো দিকে তাকে কথা বলছি। তোর জন্য লেট হলো আজকে। কেন আমার জন্য? তোর ফটো সেশন ভালো ছবি তুলতে পারছিস না, পোজ দিতে পারছিলিস না। দেখেছি। ওয়েদারটা অসাধারণ ছিল, বাট একটাই প্রে করছিলাম বৃষ্টি না আসুক, কেননা রেইনকোট নিয়ে বেরোয়নি। তো বেসিক্যালি ওয়েদার যখন ভালো থাকে না তখন বাইক ইজ দ্য বেস্ট আমাদের জন্য। অ্যাটলিস্ট গাড়ি যতই থাকুক, গাড়ি তো একটা আরামদায়ক জিনিস বটেই, কিন্তু যদি ওয়েদারের আসল মজা উপভোগ করতে হয় তাহলে বাইকের থেকে অন্য কিছু হয় না। ভালো গল্প করতে করতে পৌঁছেও গেলাম। আর এটায় যাওয়ার জন্য, মানে পার্টিকুলার এই মলটায় যাওয়ার জন্য যে রাস্তাটা দিয়ে যাই সেখানেও তো ট্রাফিকও হয় না, তাই আজকে উইকেন্ড হলেও আজকে সেরকম ট্রাফিক পাইনি। আর এই মলটাতে মাঝে মাঝে আমরা মুভি দেখতেও আসি। আর এই মলের সামনে ছিল একটা ফুচকাওয়ালা, তো সেটা দেখে আমার জিভে জল এসে গেল। আমি 1 প্লেট শুকনো ফুচকা নিয়ে নিলাম। পেটে জায়গা ছিল না, কিন্তু মনের শান্তিটা দরকার ছিল, আর সেটা খেয়ে ঢুকে পড়লাম ভেতরে। আর ডিক্যাথলনে ঢোকা মানেই একটা জিনিস কিনবো ভেবে এসেও 2-3টে জিনিস হয়ে যায়। আর এই ফোয়ারাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না? তারপরে ডিক্যাথলনের ভেতরে ঢুকে পড়লাম। তোমাদেরও ছোট্ট করে একবার ঘুরে দেখাই।
কেনাকাটি হয়ে গেছে, কী কী কিনলাম সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি এসে গেছি, বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি। এবার ফ্রেশ হব, স্কিন কেয়ার করবো, তারপরে খাবো। আর না খেয়েই গেছিলাম, সন্ধে হয়ে গেছিলো, মানে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এখন একদম কিছু খেতে ইচ্ছা করছে না, বাট একদম খালি পেটে শোবো না, দেখি কিছু হয়তো টুকটাক চুটুর পুটুর কিছু একটু খেয়ে নেবো। আর তুই রেডি হয়ে হট, চেঞ্জ কর। কি করে? বাইক চালিয়ে? বাড়ির সামনে বাইক চালিয়ে টায়ার্ড হয়ে গেছে? এত বাইক চালালাম, এত হাঁটলাম। কোথায় হাঁটলি? ঠিক আছে, মানে এত হাঁটলাম, ভারী ভারী লাগেজ বইলাম। মনে হচ্ছে তুই জুয়ের মধ্যে বসে থাক। দেখি হরিণ বলেছিলিস না? বাঘ, আমি হরিণ বলি। এটা বাঘও না, সিংহ। সিংহই হলো, একই প্রজাতি তো। বাঘ, সিংহ, হরিণ একই। তুই বাইরে থেকে এসে মুখটাতে ঘষিস কেন? তো এ হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। বন্য প্রাণী, এদের সব কিছু। এটা তো বন্য না, এটা তো সফট টয়েস। রাখ তুই, ফ্রেশ হ আগে। এই হচ্ছে ঠাকুমার ঝুলি খুলবে। কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখাই। একটা ডাব্বাদার বিলটাকে সরাই। তো এই হচ্ছে প্রথম জিনিস, সেটা হচ্ছে একটা টিফিন বক্স, প্লাস্টিকেরই, বাট একটু সাইজটা বড়। তো আমি নিলাম টুকটাক জিনিসপত্র রাখার জন্য বা রাইস জাতীয় কিছু নেওয়ার জন্য, বেশ ভালো। এইটা হচ্ছে সৌরভের একটা হোয়াইট কালারের টি শার্ট। এটাও সৌরভের ওই জিম টিম করার একটা হাফ প্যান্ট। এটা আমার সুইমিংয়ের চশমা, সৌরভের একটা আছে, আমার ছিল না, তো আমারটা নিয়ে নিলাম। এইটাও সৌরভের একটা হাফ প্যান্ট, হোয়াইট কালারে কিনেছিস বাবা? এটাও সৌরভ কিনেছে, কি রিস্টের নাকি জোর বাড়ে এরম করলে, বাবা কি শক্ত। এইটা একটা ওই কি মাসাজ করার মেশিন আর কি, মানে ভাইব্রেটর বলতে পারো। দাঁড়া এটা দেখাচ্ছি, বাকিগুলো দেখিনি, তবে এটা খুলে দেখাচ্ছি। এটা আমার একটা টি শার্ট জিম করার। আর এটা হচ্ছে শো স্টপার, আমার সুইমিং কস্টিউম শো স্টপার। এটার জন্যই অ্যাকচুয়ালি গিয়েছিলাম, গিয়ে বাকিগুলো কেনা হয়ে গেছে। এই হচ্ছে, আমার হাতে ট্যান পড়ে যায়, আমার এমনি হাতে খুব ট্যান পড়ে, তাই ফুল স্লিভ নিয়েছি। আর এটার সাথে দেখো প্যান্ট আছে, আর ওপরটা এরকম ব্ল্যাক কালারে ব্লু বর্ডার। আচ্ছা এবার তোমাদের মেশিনটা দেখাই। এই দেখো, এটা হচ্ছে মেশিনটা, একটা এরকম দিয়েছে, কি বলে এটাকে বল, ইউএসবি কর্ড দিয়েছে চার্জ দেওয়ার জন্য। এই যে হচ্ছে চার্জ দেওয়ার জায়গা, আর এই হচ্ছে অন করলাম, ঠিক আছে। এই যে আওয়াজ পাচ্ছ একটা, না দেরি, এই দেখো আওয়াজ পাচ্ছ একটা, দেখো এরকম করে ম্যাসাজ করতে হয়। এই যে কাঁপছে, এটা আওয়াজ পাচ্ছ কিনা বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে? হ্যাঁ এটা বোঝা যাচ্ছে। এই ব্যাপারটা আবার হয়ে গেল, এমনি করে দিলাম, ব্যাস বন্ধ। ম্যাসাজ খাবে? ওকে, তাহলে আজকের ব্লগটা আর আজকের দিনটা দুটোই এখানে শেষ করলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে টিউনড, স্টে ব্লেসড অ্যান্ড স্টে প্রিটি।